হ্যালো ভিউয়ার্স, ক্লাস 9 পড়ছো, তাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস সাজেশন। হ্যাঁ, তোমার ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ইতিহাসে কোন কোন চ্যাপ্টার থেকে ভালো করে প্রশ্নগুলো দেখে গেলে অনেক সময় তোমার ইতিহাসে 40 পাবে। তো তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে তৃতীয় অধ্যায়, থাকবে চতুর্থ অধ্যায়। এই দুটো অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তো চলো শুরু করছি। তৃতীয় অধ্যায়, ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন 8 নম্বরের, ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো বা ভিয়েনা সম্মেলন সম্পর্কে কি জানো লেখো। ঠিক আছে, এটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন। দেখে নাও ভালো করে পুরো উত্তর। ওটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, যতটা পারছি দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। যতটা পারছি তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলো আলোচনা করো, এর গুরুত্ব কি ছিল? দেখে নাও উত্তর। ওইটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে করবে। ওকে, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো কি ছিল, এর গুরুত্ব লেখো। করবে। দেখে নাও, যেভাবে ব্লু কালারে পয়েন্ট করে লেখা আছে চেষ্টা করবে সেইভাবেই পয়েন্ট করে করে লেখার। কেমন? ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা ইটালির ঐক্য আন্দোলনে মাতসেনি, ক্যাভুর ও গ্যারিবল্ডের ভূমিকা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমার সামনে তুলে ধরছি। করবে। দেখে নাও পুরো উত্তর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল, যুদ্ধের অবসান কিভাবে হয়, এই যুদ্ধের গুরুত্ব লেখো। করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান কে করেন, কিভাবে, ভূমিদাসের আইনের ত্রুটিগুলো কি ছিল? রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান কে করেন এবং কিভাবে, ভূমিদাস আইনের ত্রুটিগুলো কি ছিল? দেখে নাও পুরো উত্তর। আমি বড় প্রশ্ন যেগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে। এর পরের প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, এর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। টিকার জন্য করবে ভিয়েনা সম্মেলন। পবিত্র চুক্তির টিকার জন্য করবে। দেখে নাও, এই পবিত্র চুক্তি ব্যর্থ হয়েছিল কেন? করবে। শক্তির সমবায়ের পতনের কারণ কি? দেখে নাও উত্তর। ফেব্রুয়ারি বিপ্লব কবে ও কোথায় হয়, বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা ফলাফল লেখো। দেখে নাও ভালো করে, ওটা সরিয়ে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। কার্বোনারি বিদ্রোহ সম্পর্কে কি জানো, লেখো। দেখে নাও পুরো উত্তর। কোন সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে, সন্ধির শর্ত কি ছিল? করবে। কত খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি সম্পাদিত হয়, এই চুক্তির শর্তাবলী কি ছিল? করবে। দেখে নাও ভালো। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসানের কারণ কি ছিল? দেখে নাও, ওটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখবে। এই পর্যন্তের উত্তর শেষ হল। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? করবে। ভিয়েনা সম্মেলনের প্রকৃত লক্ষ্য কি ছিল? ভিয়েনা সম্মেলনে 4 প্রধান নামে কারা পরিচিত, মানে 4 যে রাষ্ট্রীয় প্রধান তারা কারা ছিলেন, মানে কারা ছিল আর কি। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, বুরসেন সাপ্ট কি? করবে। যত শক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এই চুক্তিতে স্বাক্ষরিত দেশগুলো কি কি ছিল? ট্রোপর ঘোষণা বলতে কি বোঝো? এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। স্ট্যাটাস কুয়ো বা স্থিতাবস্থা নীতি কি? করবে। মেটার্নিক পদ্ধতি বলতে কি বোঝো? মান্ডো নীতি কি? করবে। 1815 থেকে 1850 খ্রিস্টাব্দ ইউরোপে পরস্পর বিরোধী স্বার্থ সংঘাতের যুগ বলা হয় কেন? করবে। কার্লসবার্গ ডিক্রি কি? এই পর্যন্তের উত্তর শেষ হলো। ভিলিল কি কে ছিলেন? ভিলিল। সংস্কারের ভোজ সভা কি? 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর কেন বলা হয়? উদ্যানপথ বা বুলেভার্ডের হত্যাকাণ্ড কাকে বলে? কে কাকে ও কেন খুদে নেপোলিয়ন বলে উপহাস করেন? পড়বে। ফ্রান্সকে বিপ্লবী নগরী বলা হয় কেন? পড়বে। জাতীয় কর্মশালা কি? রিসর্গিমেন্টো কি? কার্বোনারি কি? এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। মাতসিনি কে ছিলেন, তার রাজনৈতিক আদর্শ কি ছিল? ইয়াং ইটালি কি? প্লম বিয়ার্সের চুক্তি কবে করা স্বাক্ষরিত করেছিল, এর শর্তগুলো লেখো। কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত এবং কেন? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বলতে কি বোঝায়? বিসমার্কের রক্ত লৌহ নীতি বলতে কি বোঝায়? এমস টেলিগ্রাম কি? সেডানের যুদ্ধের গুরুত্ব কি ছিল?
কুলটুর ক্যাম্প কি? লুইস কসুদ কে? করবে। জেমস 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 টভো কি? করবে। ডিসেমব্রিস্ট বা ডেকাব্রিস্ট কাদের বলা হয়? এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ডুমা ও মির কি? তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি দেখালাম, এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতো প্রশ্ন, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? এগুলো একটা কিন্তু বাদ দিও না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, 1 নম্বরের জন্য যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে সেগুলো 1 নম্বরের জন্য দেখে যাবে। ওকে, দাগানো প্রশ্নগুলো ভালো করে পড়বে, দাগানো ছাড়াগুলো দেখার দরকার নেই। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলি করবে। বইটা সরিয়ে পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে উত্তর সমেত পাবে, কোনো চিন্তা নেই। তোমরা অনেকেই ভাবছো ম্যাম শর্ট কোশ্চেন গুলো পড়ছে না, এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। তোমাদের সামনে তুলে তো ধরছি, ভিডিওটা পজ করে একবার দেখে নিও কি কি প্রশ্ন এখানে দাগানো রয়েছে বা হাইলাইট করা রয়েছে। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো জানে এগুলো আমি অনেক আগে দিয়ে রেখেছি, যারা নতুন তারা কিন্তু এগুলো হাইলাইট করাগুলো বারবার করে বলছি, হাইলাইট করাগুলো ভালো করে পড়বে, তাহলেই কমন পাবে। আমার ভিডিও যারা দেখছো আমি চাই প্রত্যেকেই তোমরা ইতিহাসে 40-এ 40 পাও, তাই যেগুলো আমি দিচ্ছি মন দিয়ে কিন্তু এগুলো পড়ে যেও, না পড়লে কি করে নাম্বার পাবে? ঠিক আছে, পড়তে তো একটু হবেই, তাই না? আমি তোমাদের সাজেস্ট করতে পারি যে এইগুলো আসবে, এর পরের কাজ তো তোমাদের। দেখে নিলে কি কি প্রশ্ন রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ। তো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। এরপর চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। দেখো কি কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয় তার পক্ষে 4টি কারণ লেখো। বড় প্রশ্ন, 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, দেখবে। দেখে নাও পুরো উত্তর, যেভাবে পয়েন্ট করে আজ চেষ্টা করবে সেভাবেই পয়েন্ট করে লেখা। ইউরোপের রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লব কিভাবে প্রভাবিত হয়েছিল বা করেছিল? মানুষ গ্রাম থেকে শহরে কেন এসেছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখে যাও, ঠিক আছে? অনেকটা লম্বা এরিয়া নিয়ে উত্তরটা করা আছে বলে দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তবুও তোমাদের সামনে কিন্তু আমি পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নিলে করবে। এরপরে প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কি? ফ্রেডরিক এঙ্গেলস ও কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো। বড় প্রশ্ন, 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়বে। দেখে নাও পুরো উত্তর, অনেকটা বড় রয়েছে উত্তরটা, ভালো করে গল্পের মতো করে পড়ে চেষ্টা করবে গল্পের মতো করে পয়েন্ট করে করে উত্তর লেখার। পয়েন্টগুলো অবশ্যই কিন্তু লিখো, তাহলেই হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি? ঠিক আছে, কারণটা ভালো করে লিখবে। দুটো কারণ ছিল, প্রত্যক্ষ কারণ ও পরোক্ষ কারণ, ঠিক আছে? দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরোটা ভালো করে দেখাচ্ছি, দেখে নাও, ভালো করে করবে। ওকে, বেলজিয়াম শিল্পী বিপ্লবের পটভূমি বা কারণ কি ছিল? দেখে নাও ভালো করে। শিল্পী বিপ্লবের ফলে সামাজিক ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা দেয়? করবে। দেখে নাও। ঘেটো বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। সা সিমো কে ছিলেন, তার মতবাদ কি ছিল? বা সা সিমোর মতবাদ বলতে কি বোঝো? ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে, উত্তর একই হবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? করবে। নবসাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? নবসাম্রাজ্যবাদের উন্মেষের কারণগুলো কি কি? লেখো। ভারতীয় প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণ কি ছিল? ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার অর্থনৈতিক কারণ কি ছিল? করবে। দেখে নাও পুরো উত্তর, বা লেনিনের তত্ত্বটি লেখো, লেনিনের তত্ত্ব। এই পর্যন্ত উত্তর শেষ হলো। প্রথম বিশ্বযুদ্ধের আগে কিভাবে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল? করবে। দেখে নাও পুরো উত্তর, বইটি সরিয়ে পুরো তো তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখে নাও। যেভাবে পয়েন্ট করে করে লেখা আছে চেষ্টা করবে সেভাবে পয়েন্ট করে করে লেখার, টিকার জন্য দুটো আসতে পারে। ওকে, করবে। 2 নম্বরের প্রশ্ন দেখো, শ্রম বিভাজন নীতি বলতে কি বোঝায়? শিল্পী বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ক্ষেত্র বলতে কি বোঝায়? ব্রিটেনে প্রথম শিল্পী বিপ্লব কোথায় ঘটেছিল? করবে। শিল্প বিপ্লবের উড়ানকাল বলতে কি বোঝায়? বোল্টন ইঞ্জিন বলতে কি বোঝায়? এনক্লোজার কি? শিল্পী বিপ্লবের সঙ্গে সম্পর্ক কি? কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? করবে।
ক্রেডিট মোবিলিয়ার ও ক্রেডিট ফসিয়ার কি করবে? ফ্রেডেরিক লিস্ট কে ছিলেন? উইটি সংস্কার বলতে কি বোঝো? স্পেনের শিল্পী বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি? শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কি বোঝো? উত্তর দক্ষিণ বিভাজন বলতে কি বোঝো? করবে। ট্রাক সিস্টেম কি? লুডাইট আন্দোলন কি? কম্বলধারীদের অভিযান বলতে কি বোঝো? ফ্যাক্টরি আইন কেন পাশ হয়? জনগণের সনদ কি? যেগুলো দিচ্ছি প্রত্যেকটা ভালো করে করবে। চার্টিস্ট আইন বা আন্দোলন কি? চার্টিস্ট আন্দোলন। রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে বলতে কি বোঝায়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? করবে। সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝায়? করবে। আফ্রিকার জন্য কারাকারি বলতে কি বোঝো? অথবা আফ্রিকায় উপনিবেশ বিস্তারের জন্য কেন ইউরোপীয় দেশগুলো প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিল? ক্রুগার টেলিগ্রাম কি অথবা জেমসন রেড কি? ড্রেকাইজার ব্রুন্ড কি? এর লক্ষ্য কি ছিল? রিও রিইন্স্যুরেন্স সন্ধি কবে স্বাক্ষরিত হয় উদ্দেশ্য আলোচনা করো। করবে। 2 নম্বরের প্রশ্নগুলো থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছো এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যালডেন দৌত কি? ত্রিশক্তি মৈত্রী ত্রিশক্তি বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর প্রধান শর্ত কি ছিল? ঠিক একই রকম ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আতাত কর্ডিয়াল কি? কবে কাকে বাজে কাগজ হিসেবে অভিহিত করেছিলেন? কে কাকে? সেরাজোভো হত্যাকাণ্ড কি? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? ইউরোপের সশস্ত্র শান্তির যুগ বলতে কি বোঝো? পড়বে। তো এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন। এবার চলে আসো 1 নম্বরের জন্য কোনগুলো করবে। যেগুলো পেনের কালিতে দাগানো দেখতে পাচ্ছ সেগুলোই করবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে একবার দেখে নেবে কোনগুলো পেনের কালিতে দাগানো রয়েছে। বিশেষ করে হাইলাইট করাগুলো ভালো করে দেখবে। ওকে, আমি চাই তোমরা প্রত্যেকেই 40-40 পাও। তাই যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে, দেখে নাও ভালো করে। এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা ভিডিওটা পজ করে দেখে নেবে কি কি প্রশ্ন রয়েছে। হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে, বারবার বলছি। যেগুলো হাইলাইট করা নেই সেগুলো দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, বিশেষ করে হাইলাইট করাগুলি করবে। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তাই যা যা আমি দিচ্ছি প্রত্যেকটা ভালো করে দেখে যাবে, পরীক্ষাতে কমন প্রত্যেকেই পাবে। ওকে, দেখে নাও। আমি তোমাদের উত্তর সময় দিচ্ছি বলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, কারণ আমার অনেক ভাই বোনদের কাছে কিন্তু কোনো বই নেই উত্তর পাওয়ার জন্য। তাই এখানে এমন ভাবে প্রশ্নগুলো দেওয়া রইলো যাতে তোমরা উত্তরও পেয়ে যাও, প্রশ্ন তো পাবেই। ঠিক আছে, তাই ভালো করে কিন্তু দেখে নিও। ওকে, আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা পাওয়া মাত্র পড়াগুলো পড়ে রেখো, যাতে করে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, সময় হাতে খুবই কম, পাওয়া মাত্রই ভালো করে পরীক্ষাতে এইগুলো ভালো রিভিশন করে যাবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। 2 নম্বরে যা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি সেখান থেকে তোমাদের অনেক ছোট ছোট প্রশ্ন তৈরি হয়ে যাবে। শুধু জাস্ট একবার দুবার রিডিং পড়লেই তোমাদের এই শর্ট কোশ্চেন গুলো তৈরি হয়ে যাবে। তাই যারা ভাবছো যে ম্যাম কত প্রশ্ন দিয়েছে, সেটা কিন্তু পুরোপুরি ভুল। বড় প্রশ্ন যা দিয়েছি, ছোট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন যা দিয়েছি সেগুলোর ভেতর থেকেই কিন্তু এই প্রশ্ন মানে এই 1 নম্বর প্রশ্নগুলো রয়েছে। তাই ওইগুলো পড়ার পর আশা করি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে কোনো কষ্ট হবে না। ঠিক আছে, তো এই হলো তোমাদের সেকেন্ড ইংলিশ পরীক্ষার ইতিহাস পুরো সাজেশন। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি কি প্রশ্ন করতে হবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।